এই দু দফার নির্বাচনে অন্তত রক্তপাত সেই অর্থে বা লাশ তার উপর তো হয়নি। টেপ লাগিয়ে কেউ বলছে সেন্ট লাগাবে, কেউ বলছে টেপ লাগাবে, এই সমস্ত করেই তো অভিষেক 7,11,000। এই যে পার্সেন্টেজ অফ ভোটিং, এটা দিস ইজ ফর এ চেঞ্জ, এটা পরিবর্তনের জন্য। 4 তারিখ বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। মমতার আমলের পুলিশ একেবারে দাসত্ব করেছে, যেটা কখনো কোনো আমলে ছিল। তারপর দ্বিতীয় দফার ভোট শেষ, কেমন হলো, কি বলবেন, আপনার কি অনুধাবন? 2011-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে 13 সাল থেকে প্রথম নির্বাচন পঞ্চায়েত দিয়েছিল। কোনো নির্বাচন, সেই ত্রিস্তর পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, রক্তপাতহীন আর লাশের স্তূপের ওপর দিয়ে সমস্ত হয়েছে। তো এই দু দফার নির্বাচনে অন্তত রক্তপাত সেই অর্থে বা লাশ তার উপর তো হয়নি। তাই তো এত জ্বালা তৃণমূলীদের, এত যন্ত্রণা। আপনি যে দু দফার কথা বলেন, কোন রক্তহীন ভোটের কথা বলবেন। নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনও পর্যন্ত পদক্ষেপ নিয়েছে, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফলতাতে দেখা গেল বিজেপির জায়গায় টেপ লাগিয়ে দিয়েছে। সেখানে কি বলবে, সে প্রশ্ন উঠছে। সেটা ডিসিশন নেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। টেপ লাগিয়ে কেউ বলছে সেন্ট লাগাবে, কেউ বলছে টেপ লাগাবে, এই সমস্ত করেই তো অভিষেক 7,11,000। 89.34 এখনো পর্যন্ত যা পোলিং এর রেট, এই কলকাতায় খুব একটা সাধারণত দেখা যায় না, যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় 60, 62, 65 এইরকমই থাকে। এটাই মানুষ এত বছর ধরে ভোট দিতে পারেনি, দেয়নি তারা, এমনকি তৃণমূলীদের ওরা ছাড়েনি, তাদেরও ভোট দিতে দেয়নি। সুতরাং এই যে পার্সেন্টেজ অফ ভোটিং, এটা দিস ইজ ফর এ চেঞ্জ, এটা পরিবর্তনের জন্য। আপনার বিধানসভা কেন্দ্র মানিকতলায় প্রায় 90-এর বেশি শতাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে। মানুষকে একেবারে ঢেলে পরিবর্তন চাইছে। 100বার কেন চাইবে না? কেন চাইবে না? 1-2 মানুষ কেন তৃণমূলকে, মমতাকে ভোট দেবে? এর পেছনে কোনো কারণ থাকতে হবে তো একটা। সে তো আমার গত লোকসভার নির্বাচন তো মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, স্বীকার করেছেন যে মনিটর করেছিলেন দিনভর। তারপরে কলকাতা পুলিশকে এবং দুর্বৃত্তদের কাজে লাগিয়ে লুট করিয়েছিলেন। এবারে সন্তুষ্ট একেবারে? সেটা তো হয়নি। মানুষ ভোট দিয়েছে, যাকে পেরেছে তাকে দিয়েছে, তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে। 4 তারিখ কি হতে চলেছে? 4 তারিখ বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। আসন সংখ্যা তো আমি একটুখানি কনজারভেটিভ অ্যাসেসমেন্ট আমার 168 থেকে 174। 168 থেকে 174 বিজেপি ক্ষমতা আসতে চলেছে। তৃণমূল কত আসন পেতে পারে, থাকবে কি থাকবে না? আমি তো তৃণমূল চাই 50-এর নিচে নেমে যাক, বলেওছি। আমি যেটা বলি আমি সেটা থেকে উইথড্র করি না নিজেকে, আর সেটাই বলেছিলি। যেটা বলি সেটাই বলি, বাড়িও বলি না, কমিও বলি না। আমি ইদানিংকালে সমস্ত মিটিংয়ে, ভাষণেতে, বক্তৃতায় বলেছি যে 50-এর নিচে নেমে যাবে তৃণমূল। এতদিন বদলায়নি কেন, সেটাই একটা আমার আশ্চর্য লেগে। আজও আমি বলছিলাম, অনেক পুলিশের সঙ্গে কথাবার্তা যখন হচ্ছিল, আড্ডা হচ্ছিল কোনো জায়গায়, আমি তাদের বলছিলাম যে কলকাতা পুলিশ এবং বাংলা পুলিশ নির্লজ্জের মতন এই গত 15 বছর কাজ করেছে, এবং মমতার আমলের পুলিশ একেবারে দাসত্ব করেছে, যেটা কখনো কোনো আমলে ছিল না। তো সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। তো কংগ্রেস আমলে এরকম ছিল না, সিপিএমের আমলেও এরকম ছিল না। মমতার আমলে পুলিশ যে দাসত্ব করলো। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে কি মনে করছেন, কংগ্রেস বা বামেরা খাতা খুলতে পারবে এবারে? উচিত খাতা খোলা, উচিত। মাল্টিপার্টি সিস্টেমে তো সমস্ত রাজনৈতিক দলেরই পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব থাকা উচিত।